গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলি এখন মানে ভোর হয়ে গেছে আর আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি, সবাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস। আমাদের আজকে এটা হচ্ছে আমাদের ড্রেস কোড। তো আমরা এখন যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। তো এখন একদমই রাত, দেখতে পাচ্ছেন রাত মানে ভোর আর আর আমাদের ট্রেন ওখানে ঢুকছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, গেটও পড়ে গেছে, ট্রেন ঢুকছে। তো চলুন যাওয়া যাক, তখন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ বলেছি আমরা দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। তো টাটা। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসছে। এই যে সবার আলাদা আলাদা লাগেজ করা হয়েছে এখানে। সবাই দেখে নেবে। হ্যাঁ সেফটি ফার্স্ট। সবাই ট্রেনে উঠে গেছে, এখন ওরা ট্রেনে করে যাচ্ছি। ওরা দুজন এখানে খুনসুটি করতে আরম্ভ করে দিয়েছে। আমরা সবাই আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো তাই যাচ্ছি। এখন পুরো অন্ধকার পুরো ট্রেনটা। চার্জ কি করে থাকবে? ওটা পড়েছে নাকি কোনো সময়? এই তুই পরের স্টেশনে নেমে যাবি, পরের স্টেশনে নেমে যা। তো চিপস খাওয়ার ইচ্ছা, নেমে যা, নেমে বাড়ি চলে যা। এই যে শুরু হয়নি, যায়নি, ও বলছে চিপস খাবো। এখন চিপস খাচ্ছে মালিয়া। চলে এসছে, এটা বোধহয় যত সম্ভব পনির রোল। যাই হোক, এখন এইটাই খাচ্ছি আপাতত। এই হচ্ছে বড় হোটেলের রুম গাড়ি। আমরা ভাবছিলাম যে এখান থেকে আমরা বেরিয়ে যাব,
দেখি। আমরা এমনিতে বড় হোটেল বুক করি কারণ আমরা যেন রুম সার্ভিসটা খুব ভালো পাই এবং খুব রুমটা তাড়াতাড়ি পেয়ে যাই, কিন্তু এইটা অবস্থা সি রিসর্টে এখনও পর্যন্ত। যাই হোক, এখনও পর্যন্ত রুম পেলাম না, 1 ঘন্টার কাছাকাছি হতে গেল। দেখা যাক এরপর কখন রুম পাই না পাই, পরে বলছি যে এরপর মানে কী ঘটেছে না ঘটেছে, তখন দেখতে থাকুন। তো আমরা এসেছি এখন ভরপেটে খেতে। এখানে একটা হোটেল আছে যার নাম রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে ভরপেট, সেখানে খেতে এসেছি। আর এখানে অন্যান্য জায়গার তুলনামূলকভাবে একটু হলেও ভিড় কম, এসি রেস্টুরেন্ট। আর খাবার দাবার এর আগেও আমরা খেয়েছি, খাবার দাবার ভালো। তো আমরা অর্ডার দিয়েছি একটা ইলিশ, 3টে মাটন, 2টো বিরিয়ানি আর 3টে ভেজ থালি। তো দেখা যায় খাবার দাবারের কোয়ালিটি কীরকম না সেরকম। তখন স্টেজে এখানে সাইড থেকে উঁকি মারছে, আর একে ভিকারি করে ছেড়ে দিচ্ছি আমরা সবাই ওকে ভিকারি করছি। সবাই ওরা এত সুইমিং পুলে চান করেছে, সুইমিং পুলে চান করে চোখগুলো পুরো লাল হয়ে গেছে, আর চোখ লাল হয়ে গেছে। আমরা যাব এরপর হোটেলে গিয়ে আমরা একটুখানি জোরদার ঘুমাবো, ঘুমিয়ে তারপর বিকালের দিকে আবার ঢেউ সাগর বেড়াতে বেরোবো। তারপর তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকবো। দীঘাতে আমরা যতবারই আসি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে হয়, এবারেও সেই অ্যাজ ইউজুয়াল তাই হবে। কোথায় বেড়াতে যাচ্ছি না বেড়াতে যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকুন। রেস্টুরেন্টে এসে ওরা দু ভাই কী করছে আমি দেখাচ্ছি। একজন ঘুমিয়ে পড়েছে আর একজন ঘুমাবো এইরকম অবস্থা খেতে বসে। পিতলের থালা দিয়ে খেতে দিয়েছে, একবার দেখাচ্ছি আমি। এই যে থালা দিয়ে গেছে, পিতলের থালা। এটা পিতলের থালা নয়, সরি, এটা কাঁসার থালা। গোলাপটা স্পেশালি তোর জন্য দিয়ে গেছে, বুঝলি, তোকে খুব পছন্দ হয়ে গেছে। যতদূর সম্ভব মনে হয় আমাদের খাবার বোধ হয় আসছে। এই ওদের দুজনে 2টো বিরিয়ানি এলো। হ্যাঁ, স্যালাড এসে গেছে, এখানে রায়তা দিয়েছে। ওদিকে আমাদের থালিয়ে চলে এসছে, ভেজ থালি অর্ডার হয়েছিল 3টে। ভেজ থালি চলে এসছে, কী আছে না আছে আমি সব কিছু বলছি। আমরা একটা ইলিশের অর্ডার দিয়েছি, তো ইলিশও চলে এসছে, মাটন চলে এসেছে। মাটন এখানে আছে ভাত, পাঁপড়, এটা বেগুনি, পটল, আলু ভাজা, ডাল। এটা একটা কিছু তরকারি আছে, বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, এটা পটল আলু তরকারি, এটা চাটনি, এটা মিষ্টি, লেবু, আর এখানে আমাদের স্যালাড চলে এসছে। আর এই মহারাজ খেতে বসে গেছে, ওরা সবাই এখন খেতে বসে গেছে। এবার আমিও খেয়ে নিই, ততক্ষণ স্টে সেফ। আমি এখনো খাইনি, খেতে বসছি, দেখা যাক কেমন। সত্যি কথা বলতে কি, এত ঘুম পেয়ে গেছে না, খিদেটাও পেয়েছে না। দারুণ চালটা, দুধের সঙ্গে ছেড়ে হবে। পিতলের ছোটো ছোটো বাটিতে খেতে হবে। কি করবো? রাইস, এক পাশে নিয়ে নে, তাহলে
খুবই সুন্দর হয়েছে, ডালটা এত দারুণ হয়েছে, আলু ভাজাটা সেরকম ঝুরঝুরে হয়েছে, মানে সত্যি ভরপেটেই খাওয়া যাবে। কলা পাতার মধ্যে সুন্দরভাবে পরিবেশন করেছে, কলা পাতা দিয়ে, আর এরকম সরু সরু চালের ভাত। মটনটা টেস্ট করো। দারুণ। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ওরা এখন ওখানে আইসক্রিম নিচ্ছে, কি ওরিও কোন নিয়েছে। আর পুচকি এবারে এত বেশি খেয়েছে সারা জীবনে কোনোদিন এরকম খায়নি, আজকে সব খেয়ে শেষ করে দিয়েছে। ইলিশ মাছ একটা এইটুকু টুকরো আমাকে দিয়েছে, বেশি দেয়নি। আমার পাতের ওটা ভিডিও করে রাখতে পারছি। 200 গ্রামের এক পিস মাছ, সেটাও একা সবটা খেয়ে নিয়েছে। ফটো তুলতে দিইনি, আগে খাওয়া শুরু হ্যাঁ, করে দিয়ে। অন্যান্য সময় সেলফি তোলে, ছবি তোলে, আজকে শুধু খেয়ে এসে গেছে। কোনো ছবি তোলার কোনো বালাই নেই, রেকর্ড। আর এরা দুজন ভরপেট বিরিয়ানি খেয়েছে, একদম ভরপেট বিরিয়ানি খেয়েছে। এদের এই পুল এরিয়াটা আমি আবার দেখিয়ে দিই, এরকম সুইমিং পুল এরিয়াটা ওই দিকে আছে, এখানটা পুল আছে। আর ওরা এখন যাচ্ছে ওখানে পুলের ধারে বসতে। পুলটা আমি দেখিয়ে দেবো একটুখানি বাজে। আমরা ভেবেছিলাম এখানে আজকে এসে, মানে আজকে নয়, এখানে এসে একদিন অন্তত থাকা হবে, কিন্তু যা দেখছি মানে এখানের থেকে বোধহয় আমরা যেখানে আছি সি রিসর্টটা অনেকটাই বেটার। তো রিভিউ আমি পরে দেবো, আপাতত আমার মতামতটা জানাচ্ছি। থাকার জন্য ওটাই ভালো। তো আমরা এখন এখানে আপাতত, হ্যাঁ খাওয়ার জন্য এই হোটেল ঠিক আছে, বাকি থাকার জন্য যারা এরকম পরিবেশ পছন্দ করেন তারা থাকতে পারেন। বিশেষ মানে আমার পার্সোনালি মত ওটা, এটা নয়। চলুন যাওয়া যাক। লোকেরা ওখানে বসে আছে এখন, ওখানে আইসক্রিম খাচ্ছে। পুল সাইডটা আপনাদের সবাইকে আমি দেখাচ্ছি, চলুন। এটা দিয়ে যাওয়ার, আর এখানে বসার একটা সিটিং এরিয়া ছোটোখাটো করা আছে, পুল সাইডেও সিটিং এরিয়া করা আছে। বসে আছে, এই হচ্ছে ওদের পুল। আমি ওয়াইড অ্যাঙ্গেলে করে দেখা, এই হচ্ছে এদের সুইমিং পুল এরিয়া। মোটামুটি খুব একটা ছোট না, মাঝারি সাইজের, ভালোই। আমার কর্তা ভেতরে বিল পেমেন্ট করছে, এখান দিয়ে কিছুটা দেখাও যাচ্ছে। এই যে এখানে বিলটা পেমেন্ট হচ্ছে। আর এই হচ্ছে ওদের এদিকের, মানে মোটামুটি গাছগাছালিতে ভরা চারিদিক। A few moments later. সন্ধ্যেবেলা এসেছি এখন মার্কেটের মধ্যে ঘুরতে। আমাদের সবারই অবস্থা খুব খারাপ, কারণ কি আমরা খুব ক্লান্ত সবাই। ওদেরকে জোর করে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি, 8টার সময় সবাই ঘুম থেকে উঠেছে। এবার এসে একটুখানি খাই দাই করে বাড়ি যাবো। আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ শরীর ভীষণ টায়ার্ড, যা হবে কালকে সকালে হবে। আর স্ট্রেসে আমরা অর্ডার করেছি রুমালি রুটি আর চানা মশলা, কারণ বেশি কিছু খাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। হালকা পাতলাই আজকে দিনটা খাবো, যেহেতু অতটা জার্নি করে এসেছি সেজন্য হালকা পাতলাই খাবে সবারই মর্জি, সেটাই। আজকে ভেবেছিলাম চিকেন তন্দুর করবো, কিন্তু আজকে হলো না, ছেলে বারণ করলো। তো এবার খাওয়ার জায়গার দিকে জায়গা প্লেট সব দিয়ে চলে গেছে, এবার সার্ভ করবে। খেয়ে নিই তারপর আসছি আবার। এসে গেছে আমাদের চানা মশলা।